হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH টু কেয়ার। আজকে আমরা ম্যাথস পেডাগজি যে এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, সেখানে যে টপিকটা বা যে চ্যাপ্টারটার ওপরে এমসিকিউ করবো সেটা হচ্ছে গণিতের পাঠক্রম। এর আগে আমরা অনেকের মনে হতে পারে যারা অলরেডি চ্যানেলে রয়েছো বা পরপর ক্লাসগুলো ফলো করছো, এর আগে ছিল পাঠ্যক্রমে গণিতের স্থান, সেটা তো বলেছি। আজকে আমরা গণিতের পাঠ্যক্রমের উপরে পড়বো। আর এরকম ম্যাথস পেডাগজির ওপর যদি তোমরা ডেসক্রিপটিভ ভিডিও চাও, তাহলে তার কিন্তু পুরো চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো, তারা যদি মনে করো যে এই এমসিকিউ সিরিজ যেটা করাচ্ছি সেটা দেখতে চাও, তাহলে তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তার পাশাপাশি এটাও বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে সিটেট এবং গ্র্যাজুয়েটের প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত সাবজেক্ট এবং তাদের পেডাগজির উপরে ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে, সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। গণিতের পাঠ্যক্রম বিষয়বস্তু নির্বাচন প্রসঙ্গে কে বলেছিলেন? ইয়াং, মিডলটন, স্পিয়ারম্যান, কোঠারি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, গণিতে পারদর্শিতার মূলে কে রয়েছে? ব্যক্তিগত পারদর্শিতা, জন্মগত ক্ষমতা, বিশেষ প্রবণতা, সাধারণ শক্তি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পাঠ্যক্রম রচনার উপাদান নয়? শিক্ষার চাহিদা, শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়, শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব। সঠিক উত্তর হবে অপশান বি। তার মানে শিক্ষার চাহিদা, প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়, শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব, এই সবকটাই হচ্ছে এর উপাদান। এখানে বলেছে কোনটা উপাদান নয়, তাহলে হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার সঞ্চারণ সব থেকে বেশি হয় কোথায়? অর্থহীন শিক্ষা হলে, কাছাকাছি বিষয়ে শিক্ষা হলে, অর্থপূর্ণ শিক্ষা হলে, নাকি বি আর সি, অর্থাৎ কাছাকাছি বিষয়ে শিক্ষা হলে আর অর্থপূর্ণ শিক্ষা হলে? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, গণিতের পাঠ্যক্রমের স্বরূপ জানার অর্থ কী? শিশু মনের স্বরূপ জানা, শিশুর মানসিক পরিণমন জানা, উভয়ই, অর্থাৎ এ আর বি দুটোই। অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, তার মানে এ আর বি দুটোই। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন গণিতের পাঠ্যক্রমকে ড্যাশ করতে সুপারিশ করেছে? অনেকগুলি বিভাগে ভাগ করতে, অনেকগুলি উপবিভাগে ভাগ করতে, অনেকগুলি বিভাগ এবং উপবিভাগে ভাগ করতে, অখণ্ড বিষয় হিসেবে রাখতে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে ড্যাশ পদ্ধতিতে? আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতিতে, প্রযুক্তি পদ্ধতিতে, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন অনুযায়ী গণিত থাকবে কিসের কেন্দ্রস্থলে? বিজ্ঞান শিক্ষার, গবেষণার, শিক্ষার্থীর জীবনের, নাকি এ আর বি দুটো? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ বিজ্ঞান শিক্ষার এবং গবেষণার কেন্দ্রস্থলে। নেক্সট কোশ্চেন, গণিত পাঠ্যক্রম অখণ্ড করার সুপারিশ দেওয়া হয় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? প্রথম থেকে দশম, প্রথম থেকে নবম, প্রথম থেকে অষ্টম, প্রথম থেকে সপ্তম। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম পুনর্বিন্যাস করতে কী করতে হবে? প্রয়োজনীয় অংশ যোগ করতে হবে, অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে, এটা প্রয়োজনীয় হয়েছে, এর আগে একটা হবে, অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে, ত্রিকোণমিতি জ্যামিতি বেশি দিতে হবে, পাটিগণিত বীজগণিত বেশি দিতে হবে। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে। নেক্সট কোশ্চেন, গণিতে যে সকল শিক্ষার্থীর মেধা আছে তাদের জন্য গড়তে হবে কি? গবেষণা কেন্দ্র, আবাসিক বিদ্যালয়, বিশেষ বিদ্যালয়, সমন্বয় বিদ্যালয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গণিত পাঠ্যক্রমের উদ্দেশ্য নয়? গণিত শিখনের সঠিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার, শিক্ষার্থীদের গণিত বিষয়ক সূত্রগুলিকে মুখস্থ করানো, শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিকাশ সাধন, মাতৃভাষার সাহায্যে শিক্ষাদান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গণিত শিক্ষার পাঠ্যক্রম তৈরির সময় কি মনে রাখতে হবে?
পাঠ্যক্রম বিস্তৃত হবে, পাঠ্যক্রম পরিবর্তনশীল হবে, পাঠ্যক্রম উদ্দেশ্যমুখী হবে, সবগুলি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, এটি কার উক্তি? আমি বারবারই বলে থাকি যে পেডাগজির পোর্শন থেকে কিন্তু কোটেশন তুলে কোয়েশ্চেন আসে, সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ যখন এমসিকিউ করাই চেষ্টা করি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিছু ইম্পর্টেন্ট যে কোটেশন আছে সেগুলো দেওয়ার, যাতে সেগুলো মনে রাখতেও সুবিধা হয় এবং খুব সহজে এগুলো মানে একসাথে অনেকগুলো করা হয়ে যায়। তো অপশানগুলো দেখে নেব, হেরাল্ড, মিনিচ, হকবেন, স্টিন। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, গণিত ড্যাশ শৃঙ্খলা সূত্রের ওপরে প্রতিষ্ঠিত? স্থৈতিক শৃঙ্খলা, চলমান শৃঙ্খলা, উভয়ই, অর্থাৎ স্থৈতিক এবং চলমান উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।